একদিকে বিরোধীদের চাপ, অন্যদিকে দেশজোড়া বিভ্রান্তি। ওয়াকফ বিল নিয়ে মুসলিম সমাজের বিভ্রান্তি কাটাতে এবার আসবে আরএসএস। নয়া ওয়াকফ বিল যে দেশের সমগ্র মুসলিম গোষ্ঠীর সমানাধিকার ও স্বাভিমান জোরদার করবে সে কথা বোঝাতে আগামী দিনে 100টি সাংবাদিক সম্মেলন এবং 500রও বেশি সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে আরএসএস অনুমোদিত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। মূলত কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুসলিম সমাজের এককাট্টা হওয়ার প্রক্রিয়ায় জল ঢালতেই আরএসএসের এই চাল বলেই মত বিরোধীদের একাংশের। টানা 14 ঘন্টা আলোচনার পর রাজ্যসভায় পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল। বিল নিয়ে বিরোধীরা গোড়া থেকে সোচ্চার হলেও ভোটাভুটিতে কেন্দ্রের বিজেপি সরকারের জয় হয়। বিরোধীদের মতে নয়া ওয়াকফ বিল অসাংবিধানিক ও বৈষম্যমূলক। বিলের প্রেক্ষিতে আইন পাশ হলে মুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে বলে সংসদের দুই কক্ষে সুর তোলে বিরোধীরা। কিন্তু বিরোধীদের আপত্তি উড়িয়ে সংশোধিত ওয়াকফ বিল পাশ করায় কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের দাবি, নতুন বিল মুসলমান সমাজের বিরুদ্ধে নয়, বরং ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণে সঠিক পথ নির্দেশ করবে। কিন্তু বিজেপির এই ব্যাখ্যা যে দেশের মুসলিম সমাজকে ভরসা দিতে পারেনি, বরং বিরোধীদের লাগাতার যুক্তিতর্কে বিভ্রান্তি তৈরি করেছে, সে বিষয়ে নজর এড়ায়নি আরএসএসের। এই পরিস্থিতিতে একরকম বাধ্য হয়ে বিরোধী নিশানা থেকে বিজেপিকে বাঁচাতে ওয়াকফ বিলের গুণ গাওয়ার সিদ্ধান্ত মোহন ভাগবতের সংগঠনের। আরএসএসের শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মেন্টর ইন্দেশ কুমারের বক্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট। ইন্দেশের বক্তব্য, নতুন ওয়াকফ বিল নিয়ে ভুল ধারণা ও গুজবের জবাব দিতে 100 সাংবাদিক সম্মেলন ও 500র বেশি সেমিনার করার সিদ্ধান্ত হয়েছে। আরএসএস নেতা রামপালের দাবি, নতুন বিল কেবল আইনগত পরিবর্তন ঘটাবে তা নয়, সামাজিক ও নৈতিক সংস্কারের পথে অন্যতম বড় পদক্ষেপ। যদিও আরএসএস এর এসব ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিরোধীরা। সুরাহা খুঁজতে তাই ইতিমধ্যেই কংগ্রেস, আপ ও মিং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। দেশের শীর্ষ আদালতের শরণে গিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও। কলকাতা টিভি।